ডাব্লিউবিএসএলএসটি ওয়ার্ক এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা কর্মশিক্ষা বিষয়ে প্রস্তুতি নিচ্ছ, তোমরা তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও। প্রস্তুতি কখনো বন্ধ করবে না। সামনে যে এসএলএসটি পরীক্ষা হবে তাতে কর্মশিক্ষা বিষয়ে প্রচুর ভ্যাকেন্সি থাকবে। এটা কিন্তু গোল্ডেন অপরচুনিটি তোমরা পাবে, কারণ প্রচুর ভ্যাকেন্সি কিন্তু থাকবে। কারণ 8 বছর ধরে কোনো কিন্তু রিক্রুটমেন্ট হয়নি। আর তোমরা যারা ভাবছো যে যখন নোটিফিকেশন বেরাবে তখন আমরা পড়াশোনা শুরু করব, তাহলে এই চিন্তাভাবনা থাকলে তোমরা কখনোই পরীক্ষা কিন্তু ক্র্যাক করতে পারবে না। কারণ তোমরা দেখলে যে মাদার সার্ভিস কমিশন 1 সপ্তাহ আগে নোটিশ দিয়ে 1 সপ্তাহ পরে তার কিন্তু পরীক্ষা নিয়ে নিল। তো যখনই এসএলএসটি পরীক্ষা নোটিফিকেশন কমিশন দিবে, সে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু তারা খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে চাইবে। তো তোমরা কিন্তু বেশি সময় পাবে না, তাই তোমাদের আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করব, তোমরা দেখতে থাকো। তোমাদের অবশ্যই কাজে লাগবে। তোমরা যারা অনলাইন ক্লাস করতে চাইছো তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি অনলাইন পড়ানো শুরু করছি। আজকে আমি এই ভিডিওতে 25টি প্রশ্ন রেখেছি। তো চলো আমরা প্রশ্নগুলো দেখি। দেখো, প্রথম প্রশ্ন, কত সাল থেকে কর্মশিক্ষার পাঠ্যসূচির পরিবর্তন ঘটিয়ে প্রকল্পের সংখ্যা 47 থেকে কমিয়ে 11টি করা হয়? অপশন এ 1984 সালে, অপশন বি 1990 সালে, অপশন সি 1995 সালে, অপশন ডি 1999 সালে। তো দেখো, এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন এ 1984 সালে। পর্ষদ 1978 সালে জানুয়ারি মাসে বিভিন্ন ক্ষেত্রে প্রকল্পের সংখ্যা 47টি করেন। এর পরবর্তীকালে 1984 সালে সেই সংখ্যা কমিয়ে 11টি করেন। পরের প্রশ্ন, মোম বা প্যারাফিনের সাহায্যে জীবজন্তু, পুতুল, মূর্তি ইত্যাদি মডেল প্রস্তুতির জন্য কোন উপকরণটি প্রয়োজন? অপশন এ সামান্য ড্রাই বা গুঁড়ো রং, অপশন বি কাঠের তারু, অপশন সি স্টোভ, অপশন ডি সবগুলি ঠিক। তো এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশন ডি সবগুলি ঠিক। পরের প্রশ্ন, সুতলি দড়ির ব্যাগ প্রস্তুতি প্রকল্পের প্রয়োজনীয়তা কী? অপশন এ নিজ নিজ বাস্তব প্রয়োজন মিটবে, অপশন সি সৃজনশীল উদ্ভাবনী সত্তার বিকাশ ঘটাবে, অপশন সি শ্রম ও শ্রমজীবী মানুষদের প্রতি শ্রদ্ধার মনোভাব গড়ে উঠবে, অপশন ডি সবগুলি ঠিক। তো এখানে দেখো প্রত্যেকটি অপশনই সঠিক রয়েছে, তাই অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কাঠের পিঁড়ি প্রস্তুত করতে নিম্নের কোন সরঞ্জামটি প্রয়োজন? অপশন এ করাত, অপশন বি রেদা, অপশন সি ভোমর বা ডিলার, অপশন ডি সবগুলি ঠিক। তো দেখো এখানে প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন ডি সবগুলি ঠিক। কাঠের পিঁড়ি প্রস্তুত করতে করাত, রেদা, ভোমর বা ডিলার এ সমস্ত সরঞ্জাম বা উপকরণগুলি প্রয়োজন। পরের প্রশ্ন, কস্টিক সোডা কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপে গলে যায়? অপশন এ 318 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন বি 350 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন সি 370 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন ডি 390 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ 318 ডিগ্রি সেন্টিগ্রেড। কস্টিক সোডা 318 ডিগ্রি সেন্টিগ্রেড তাপে গলে যায়। পরের প্রশ্ন, কত ঘন্টা পর সাবান শক্ত হয়ে গেলে ছাঁচ থেকে সাবান বের করা হয়? অপশন এ 38 ঘন্টা, অপশন বি 48 ঘন্টা, অপশন সি 72 ঘন্টা, অপশন ডি 88 ঘন্টা। তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন বি 48 ঘন্টা। 48 ঘন্টা পর সাবান শক্ত হয়ে গেলে ছাঁচ থেকে সাবান বের করা হয়। পরের প্রশ্ন, কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রক্সাইডের রাসায়নিক সংকেত কি? অপশন এ C6H5OH, অপশন বি C6H12O6, অপশন সি NaOH, অপশন ডি H2SO4। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন সি NaOH। কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রক্সাইডের রাসায়নিক সংকেত হলো NaOH। পরের প্রশ্ন,
ফিনাইল প্রস্তুতির, এটা প্রস্তুতির হবে, বানানটি ভুল রয়েছে। ফিনাইল প্রস্তুতির জন্য কি জীবাণুনাশক পদার্থ ব্যবহার করা হয়? অপশন এ এঁড়ির তেল, অপশন বি গঁদ, অপশন সি রজন, অপশন ডি কার্বলিক অ্যাসিড। তো সঠিক উত্তর হবে অপশন ডি, কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিড হচ্ছে তীব্র গন্ধযুক্ত একটি জীবাণুনাশক পদার্থ। তাহলে ফিনাইল প্রস্তুতির জন্যে জীবাণুনাশক পদার্থ হিসাবে কার্বলিক অ্যাসিড ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, তরক্ষীর কোন গাছের রেচন পদার্থ? অপশন এ ফণিমনসা, অপশন বি ধতুরা, অপশন সি তামাক, অপশন ডি সর্পগন্ধা। দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন এ ফণিমনসা। তরক্ষীর হলো ফণিমনসা গাছের রেচন পদার্থ। তাহলে এখানে দেখো যে ধতুরা থেকে যে রেচন পদার্থ বা উপক্ষার পাওয়া যায় তা হলো ডাটোরেন। অপশন সি দেখো তামাক, তামাক থেকে নিকোটিন নামক উপক্ষার পাওয়া যায়, এবং সর্পগন্ধা, সর্পগন্ধা থেকে রেসারপিন নামক উপক্ষার পাওয়া যায়। তাহলে দেখো এখানে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ ফণিমনসা। এখানে 500 সিসি হবে, 500 সিসি বা অর্ধ লিটার কালি তৈরির জন্য কাঁচামাল হিসেবে কত ফোঁটা ঘন সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়? অপশন এ 4 ফোঁটা, অপশন বি 5 ফোঁটা, অপশন সি 6 ফোঁটা, অপশন ডি 7 ফোঁটা। তো সঠিক উত্তর হবে অপশন বি 5 ফোঁটা। 500 সিসি বা অর্ধ লিটার কালি তৈরির জন্য কাঁচামাল হিসেবে 5 ফোঁটা ঘন সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়। পরের প্রশ্ন, ফেরাস সালফেটের রাসায়নিক সংকেত কি? অপশন এ H2SO4, অপশন বি HCl, অপশন সি FeSO4, অপশন ডি C2H5OH। দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন সি FeSO4। FeSO4 হচ্ছে ফেরাস সালফেটের রাসায়নিক সংকেত। H2SO4 হচ্ছে সালফিউরিক অ্যাসিড, HCl হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং C2H5OH হচ্ছে ইথানল অ্যালকোহল। পরের প্রশ্ন, সালফার বা গন্ধকের উচ্চতর অক্সাইডের সঙ্গে H2O অর্থাৎ জলের বিক্রিয়া দ্বারা কোন অ্যাসিড পাওয়া যায়? অপশন এ সালফিউরিক অ্যাসিড, অপশন বি হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশন সি ট্যানিক অ্যাসিড, অপশন ডি গ্যালিক অ্যাসিড। তো সঠিক উত্তর হবে অপশন এ সালফিউরিক অ্যাসিড। সালফার বা গন্ধকের উচ্চতর অক্সাইডের সঙ্গে জলের বিক্রিয়া দ্বারা সালফিউরিক অ্যাসিড পাওয়া যায়। পরের প্রশ্ন, লিনো কার্ড নকশাকরণ করার জন্য নিম্নের কোন উপকরণটি প্রয়োজন? অপশন এ কার্বন পেপার, অপশন বি কালো রং, অপশন সি সাদা কাগজ, অপশন ডি সবগুলি ঠিক। তো সঠিক উত্তর হবে অপশন ডি সবগুলি ঠিক। লিনো কার্ড নকশাকরণ করার জন্য কার্বন পেপার, কালো রং, সাদা কাগজ এ সমস্ত উপকরণগুলির প্রয়োজন হয়। পরের প্রশ্ন, কালো মাটি, সরি এখানে মাটিতে হবে, কালো মাটিতে কোন গাছ ভালো জন্মায়? অপশন এ কার্পাসতুলো, অপশন বি লেবু, অপশন সি চিনেবাদাম, অপশন ডি সুন্দরী। তো সঠিক উত্তর হবে অপশন এ কার্পাসতুলো। কালো মাটিতে কার্পাসতুলো সবচেয়ে ভালো জন্মায়। পরের প্রশ্ন, অক্ষরকলার জ্ঞান কোন বিষয়ের সঙ্গে জড়িত? অপশন এ জীবনবিজ্ঞান, অপশন বি চিকিৎসাবিদ্যায়, অপশন সি কারিগরি বিদ্যায়, অপশন ডি সবগুলি ঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সবগুলি ঠিক। পরের প্রশ্ন, গম চাষের জন্য নিম্নের কোন কাঁচামালটি প্রয়োজন? অপশন এ বীজ, অপশন বি সার, অপশন সি কীটনাশক, অপশন ডি সবগুলি ঠিক। তো সঠিক উত্তর হবে অপশন ডি সবগুলি ঠিক। গম চাষের জন্য বীজ, সার, কীটনাশক, ওষুধ এ সমস্ত কাঁচামালগুলি প্রয়োজন। পরের প্রশ্ন, নিম্নের কোন রোগটি ধানের হয়? অপশন এ শিকড় পচা, অপশন বি ভুসা রোগ, অপশন সি পাইলোকোরিয়া, অপশন ডি সবগুলি ঠিক। তো এখানে প্রত্যেকটি অপশনই সঠিক, তাই সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সবগুলি ঠিক। ধান গাছে কিন্তু শিকড় পচা, ভুসা রোগ, পাইলোকোরিয়া এই সমস্ত রোগ হয়, তাই সঠিক উত্তর হবে অপশন ডি সবগুলি ঠিক। পরের প্রশ্ন, নিম্নের কোনটি অজৈব সারের উদাহরণ? অপশন এ ইউরিয়া, অপশন বি গোবর সার, অপশন সি খোল সার, অপশন ডি রক্ত সার। তো সঠিক উত্তর হবে অপশন এ ইউরিয়া।
ইউরিয়া হলো এক ধরনের অজৈব সার। গোবর সার, খোল সার এবং রক্ত সার এগুলো হলো জৈব সার। পরের প্রশ্ন, কোন গাছে গুটি কলম ভালো হয়? অপশন এ আম, অপশন বি লেবু, অপশন সি কাঁঠাল, অপশন ডি জাম। তো দেখো এখানে প্রত্যেকটি অপশনই সঠিক রয়েছে, প্রত্যেকটি গাছে কিন্তু গুটি কলম ভালো হয়। তাহলে প্রশ্নটাতে একটু কেমন যেন গন্ডগোল রয়েছে। গাছের বৃদ্ধি বাড়ানোর জন্য কি রাসায়নিক প্রয়োগ করা হয়? অপশন এ অল্ডিন পাউডার, অপশন বি মিউরিয়েট, অপশন সি মিরাকুলান, অপশন ডি কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি মিরাকুলান। গাছের বৃদ্ধি বাড়ানোর জন্যে মিরাকুলান কেমিক্যাল প্রয়োগ করা হয়। পরের প্রশ্ন, পাঞ্জাবি বা ব্লাউজের গলায় কোন সেলাই করা হয়? অপশন এ রানফোর, অপশন বি বকেয়া ফোর, অপশন সি ফ্রেঞ্চ নট, অপশন ডি হেমফোর। এখানে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি হেমফোর। পাঞ্জাবি বা ব্লাউজের গলায় হেমফোর করা হয়। কী ধরনের হেমফোর করা হয়? ন্যারো হেমফোর করা হয়। পরের প্রশ্ন, যখন ধমনী কেটে গিয়ে ফেনকি দিয়ে রক্ত বের হয় তখন কোন ব্যান্ডেজ বাঁধার প্রয়োজন হয়? অপশন এ টুর্নিকেট ব্যান্ডেজ, অপশন বি ক্রেপ ব্যান্ডেজ, অপশন সি সরু ব্যান্ডেজ, অপশন ডি প্রশস্ত ব্যান্ডেজ। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন এ টুর্নিকেট ব্যান্ডেজ। যখন ধমনী কেটে গিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয় তখন টুর্নিকেট ব্যান্ডেজ বাঁধার প্রয়োজন হয়। পরের প্রশ্ন, বিতর্কের সময় বক্তাদের নিম্নের কোন নিয়মের দিকে লক্ষ্য রাখতে হবে? অপশন এ বক্তব্য স্পষ্টভাবে পেশ করতে হবে, অপশন বি বক্তার ভাষা যেন রুচিমার্জিত হয়, অপশন সি বক্তা যেন যুক্তিপূর্ণভাবে তার তথ্য পেশ করেন, অপশন ডি সবগুলি ঠিক। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি সবগুলি ঠিক। পরের প্রশ্ন, পঞ্চব্রতের অনুসরণের ব্রতচারীকে কতবার বলতে হবে? অপশন এ 5 বার, অপশন বি 6 বার, অপশন সি 7 বার, অপশন ডি 8 বার। তো সঠিক উত্তর হবে অপশন এ 5 বার। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, ভারতবর্ষের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের মানের অনুপাত কত? অপশন এ 2:1, অপশন বি 3:2, অপশন সি 4:3, অপশন ডি 5:4। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন বি 3:2। ভারতবর্ষের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের মানের অনুপাত হলো 3:2। তাহলে আর কোনো প্রশ্ন নেই। এই 25টি প্রশ্ন আজকে আমি আলোচনা করলাম। তোমাদের যদি কোনো প্রশ্নে কোনো রকম ডাউট থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।